নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালো। এই শীতে তাজা তাজা যে শিম আছে, তো শিম দিয়ে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, শিম আলু পোস্ত। খুব সহজভাবে করে নেব আমরা শিম দিয়ে আলু দিয়ে এই পোস্তর রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে এটা করবো আমরা। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব শিম আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন অ্যাড করে নেব। সবটা মিক্স করব। এবার ভালো করে এটা ভেজে নেব। তার উপরে দিয়ে দেব আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ। যদি নিরামিষের দিনে বানান পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দেব আমরা এতে কিছুটা টমেটো। তো সব কিছুকে আবারও মিশিয়ে নেব। তো এই যে দেখুন, আমার শিম আলু টমেটো পেঁয়াজ সবটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিষে রাখা পোস্তটার উপরে যে জল, মিক্সারে যে পোস্তটা লেগেছিলো তার জন্য হালকা একটু জল দিয়ে ওটাকে মিক্স করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। এটা একটু শুকনো শুকনো লাগছে, আর একটু আমি এতে জল অ্যাড করবো যাতে আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো এবার এটা ঢাকন দিয়ে 5 থেকে 7 মিনিট মতো আমরা কুক করে নেব। এই যে 5 থেকে 7 মিনিট পরে আমি এটাকে ওপেন করছি। তো দেখুন, আমাদের শিম আলু পোস্ত রেডি হয়ে এসছে অলমোস্ট। তো দেখুন, আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দারুণ স্বাদের এই শিম পোস্ত আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। আরও কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল, ছড়িয়ে দিলাম যাতে এই টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়ে যায়। তো চলুন এবার আমরা এটাকে সার্ভ করে নেব। খুব সহজে এই রেসিপিটা হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যে। অবশ্যই বানাবেন, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে এটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ।